আজকে চলে এলাম ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। সবসময় তো আর ফুলকপি ঝোল ঝাল খেতে ভালো লাগে না, তাই একটু চাইনিজভাবে ট্রাই করলাম। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। দেখুন, একটা সুন্দর দেখে ফুলকপি নিয়ে নিয়েছি। এই ডাটার পোর্শনটা কেটে এবার ছোট ছোট পিস করে নেব। ওই ফুলগুলো একটা একটা করে কেটে নেব। তারপরে ফুলগুলো আমি যেটা বেশি বড় হবে মাঝখানে দুভাগ করে নেব, আর যেটা ছোট থাকবে সেটা আর করবো না। এটা যেমন একটু বড় ছিল বলে 4 ভাগ করে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে জল গরম হতে দিয়েছি। তাতে অল্প একটু নুন দিয়ে ফুলকপিগুলো হালকা একটু ভাপিয়ে নেবো। আমি সবসময় ফুলকপিটা হালকা ব্লাঞ্চ করে ব্যবহার করি। ভাপিয়ে নিলাম। আপনারা চাইলে ফুলকপি না ভাপিয়েও ব্যবহার করতে পারেন, আমি একটু ভাপিয়ে নিই। এবার ফুলকপিগুলো একটা খুন্তির ছান্তার সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। সব ফুলকপিটাই আমি জল থেকে তুলে নেবো। আর এবার ফুলকপিটা ম্যারিনেট করতে হবে, তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দেবো। আর দেবো কুচি করে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন। আমি এখানে অনেকটাই গ্রেট করে রেখেছি, সবটা দেবো না, গ্রেট করে থেতো করে রেখেছি। অল্প দেবো আর অল্প রাখবো পরে গ্রেভির জন্য। এবার অল্প একটুখানি নুন দিয়ে ফুলকপিটার সাথে বাকিগুলো মিশিয়ে নেবো। অল্প চিনিও দিয়েছি। আর রসুন, পেঁয়াজ, ধনেপাতা সবটা আগে ভালো মতো মিশিয়ে নেব। একটু হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দেবো হচ্ছে বেসন। বেসন আমি এখানে দিয়েছি 4 চামচ মতো। ফুলকপির পরিমাণ বুঝে বেসনটা দেবেন। আর দেবো হচ্ছে কর্নফ্লোর। কর্নফ্লোর আমার কাছে বাক্সের মধ্যে বেশি ছিল না, ওই বড় চামচের 1 চামচ মতো ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা থাকলে দেওয়ার চেষ্টা করবেন, বেশ ভালোই লাগে খেতে। ছোটো চামচের 1 চামচ আমি গোলমরিচটা দিয়েছি। ঝালটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আগে আমি অলরেডি লঙ্কা কুচি দিয়েছি, তাই জন্য। এবার দেবো হচ্ছে কালো জিরে। কালো জিরে দিলাম অল্প। দিয়ে দেবো হচ্ছে গোটা সাদা জিরে। এটা হজমের সাহায্য করে এবং খেতেও ভালো লাগে। দিলাম আর একটু নুনটা অবশ্যই বুঝে দেবেন। আর দেবো হচ্ছে হলুদ। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন, পকোড়াটা ম্যারিনেশনের পর আমি মিনিট 2 মতো একটু ঢেকে রেখেছিলাম। তারপর তেল গরম হওয়াতে একটা একটা করে সমস্ত পকোড়াই দিয়ে বেশ লালচে লালচে করে এপিট ওপিট করে আমাকে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলো খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল, অনেকটাই ভাজা হয়েছিল, তো বেশিরভাগটাই আমরা খেয়েছি হচ্ছে পকোড়া হিসাবে মুড়ির সাথে। আপনারা শুধুও খেতে পারেন, দুর্দান্ত লাগে। আর অল্প কিছুটা নিয়ে আমি গ্রেভি করেছি রাতের রুটির সাথে খাওয়ার জন্য। দেখুন, প্রত্যেকটা পকোড়া আমার সুন্দর করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার তুলে আমি একটা প্লেটে রেখে দেবো। রেখে আমি সেকেন্ডবার একটা ব্যাচ ভেজে নেবো পকোড়া। সেক্ষেত্রেও আমি প্রত্যেকটা পকোড়া একই রকমভাবে দিয়ে দেবো। আমার গ্রেভির জন্য পকোড়াগুলো রেডি। আর আমি ওদিকে গ্রেভি করব বলে পেঁয়াজগুলো এরকম কিউব কিউব করে কেটে পেঁয়াজের যে খোলাগুলো মানে আলাদা করে নিয়েছি। আর হাফ একটা ক্যাপসিকাম দেবো, আর অল্প একটু টমেটো দেবো। তো তেলটা গরম ছিল, তেলটা কিছুটা কমিয়ে নিয়ে অল্প একটু তেল রেখে আমার যে বাকি রসুনটা ছিল কুচানো, সেটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজের কিউবগুলো। আর দেবো হচ্ছে টমেটো, ক্যাপসিকাম সব একবারই দিয়ে দেবো। তার আগে পেঁয়াজটা হালকা একটু রসুনের সাথে ভেজে নেবো। হালকা একটু পেঁয়াজটা রসুনের সাথে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। আমি এখনও ভাজাতে নুনের ব্যবহার করিনি। টমেটো ক্যাপসিকাম দিয়ে তারপরে এর মধ্যে নুনের ব্যবহার করব। লক্ষ্য রাখতে হবে টমেটো, ক্যাপসিকাম বা পেঁয়াজ কোনোটাই যেন একদম মজে গিয়ে নরম হয়ে না যায়, হালকা যেন একটু গোটা গোটা ভাব থাকে। আমাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। যখন দেখব মোটামুটি আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, দেখুন টেক্সচারটা, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল। যতটা আপনার গ্রেভি রাখতে চান ঠিক ততটাই জল দেবেন।
জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু খুন্তি দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা আমি কিছু অ্যাড করবো এর মধ্যে ঝালের জন্য। অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন ঝালটা। লঙ্কাটা অ্যাড করার পর আমি এবার সসগুলো একে একে অ্যাড করে দেবো। ফার্স্টেই দিচ্ছি আমি সোয়া সস। সোয়া সসটা আমি 1.5 চামচ মতো দিচ্ছি। সোয়া সসে কিন্তু নুনের ভাগটা একটু বেশি থাকে, তাই একটু লক্ষ্য রাখবেন। এরপরে দেবো হচ্ছে আমি 1 চামচ মতো ভিনিগার সস, একটু টক মিষ্টি ফ্লেভারটা আনার জন্য। এরপরে দেবো হচ্ছে আমি টমেটো সস। টমেটো সসটা আমি ডাইরেক্টই পাউচ প্যাক থেকে দিয়ে দিয়েছি। টমেটো সসটা এখানে আমি দিয়েছি বড় চামচের 2 চামচ মতো, 2-2.5 চামচ মতো দিয়েছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান বা যতটা মিষ্টি বা টক ঝালে ব্যালেন্স রাখতে চান সেই বুঝে দেবেন। দিয়ে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে এটা আমি এবার মিনিট 3-4 জন্য ঢেকে রাখবো, যাতে খুব ভালো মতো ফুটে যায়। মিনিট 3-4 পরে দেখুন খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি পকোড়াগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে একটু খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব, দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। তারপর এর মধ্যে ঘনত্ব ভাবটা আনার জন্য আপনারা চাইলে কর্নফ্লাওয়ার জলে গুলে দিতে পারেন। আমি কিছুটা আটা একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। সেটা দেওয়াতেও কিছুক্ষণ পর দেখবেন অনেকটাই ভারী হয়ে যাবে। আমি মিনিট 2 জন্য আবার ঢেকে রাখলাম। দেখুন অনেকটাই ভারী হয়ে গেছে, গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে। আমি এটাকে আর ফোটাবো না, আমি এই গ্রেভিটাই রাখবো, এর থেকে বেশি কমাবো না। এরপরে আমি গ্যাসের নবটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করে ফেলবো। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে পাশে থাকবেন, এটাই অনুরোধ থাকলো, এবং পুরো দেখার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে বানিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন।